বাসা ফাঁকা পেয়ে বোরকা পরা ডেলিভারি মহিলাকে বিছানায় এনে আকাম করতে গিয়ে ধরা খেল বউয়ের হাতে। একজন বোরকা পরা মেয়ে পার্সেল ডেলিভারি দিতে আসলো। সুজন দরজা খুলে দিয়ে বলল, কে আপনি, কি জন্য এসেছেন? বোরকা পরা মেয়েটি বলল, স্যার আপনার একটা পার্সেল ছিল, ওটা নিয়ে এসেছি। সুজন হেসে বলল, ও আচ্ছা, গতকালকে একটা দেয়াল ঘড়ি অর্ডার দিয়েছিলাম, ওটা নিয়ে এসেছেন? বোরকা পরা মহিলাটি বলল, জি স্যার, এই নেন আপনার পার্সেল। সুজন পার্সেল হাতে নিয়ে মনে মনে বলল, মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ দুটো এত সুন্দর বলার মতো না। তাছাড়া আজকে দেখলাম সর্বপ্রথম মেয়ে ডেলিভারি দিতে আসতে। মেয়েটা বলল, কি হলো, আপনি কি ভাবছেন? আপনি যে আপনার পার্সেল ডেলিভারি বুঝে পেয়েছেন, এখানে একটা স্বাক্ষর করে দিন। সুজন খাতাটা হাতে নিয়ে একটা স্বাক্ষর করে দিল। তারপর মেয়েটাকে বলল, আপনাকে একটা কথা বলবো, যদি রাখেন আর কি। মেয়েটা বলল, জি বলুন। সুজন বলল, আপনাকে যদি অন্য আরো কিছু অর্ডার করি আপনি নিয়ে আসতে পারবেন? মানে আপনাকে টাকা দেবো আর কি। মেয়েটা বলল, অবশ্যই, কি লাগবে আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সেভ করে নেন। সুজন মোবাইল বের করে মেয়েটার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নিল। আর হ্যাঁ, আপনার কত এসেছে? মেয়েটি বলল, 220 টাকা। সুজন 500 টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখেন, আমাকে বাকি টাকা রিটার্ন দিতে হবে না। মেয়েটা খুশি হয়ে সালাম দিয়ে চলে গেল। তারপর সুজন নিজে নিজে বলল, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু নিয়েছি, অবশ্যই তোমাকে ডেলিভারি দিতে হবে। সুজনের অর্ডার করা দেয়াল ঘড়ি দেওয়ালে লাগাচ্ছিল। পেছন থেকে স্ত্রী ফাহিমা এসে সুজনকে বলল, এই তুমি যাবে আমার বান্ধবীর বার্থডেতে? সুজন বলল, আবার কিসের বার্থডে? কয়েকদিন আগে না তোমার বান্ধবীর বার্থডে গিয়েছিল? ফাহিমা বলল, তখন সুমাইয়ার বার্থডে ছিল, আজকে মারিয়ার বার্থডে। তাছাড়া মারিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। সুজন মনে মনে বলল, আমি তোমার সাথে এসব বাহানা করছি, আমি এমনিতেও চাচ্ছি তোমাকে বাসা থেকে বের করে ডেলিভারি দেওয়া মেয়েটাকে এই রুমে আনতে। ফাহিমা বলল, কি ভাবছো তুমি? তোমার কাছ থেকে গিফটের টাকা নেব না, তুমি যে কিপ্টে তা আমি ভালো করেই জানি। সুজন বলল, আমি সবসময় একই রকম থাকি না। এই বলে পকেট থেকে 5,000 টাকা বের করে ফাহিমাকে দিয়ে বলল, এই নাও তোমার বান্ধবীর গিফটের টাকা, আর কখনো আমাকে কিপ্টে বলে ডাকবে না। ফাহিমা খুশি হয়ে টাকাটা হাতে নিয়ে সুজনের হাতে চুমু খেয়ে বলল, তুমি আসলেই ভালো, আর কিপ্টে বলার জন্য সরি। সুজন বলল, হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, আমি জানি প্রত্যেক বউ জামাইয়ের কাছ থেকে টাকা আদায় করতে বিভিন্ন রকম কথা বলে থাকে। ফাহিমা রেগে গিয়ে বলল, ধরো তোমার টাকা, তুমি নিয়ে নাও, তোমার এত কিছু বলে আমাকে টাকা দিতে হবে না। সুজন বলল, আরে এসব এমনিতে বলছি, যাও রেডি হয়ে নাও। ফাহিমা কিছু না বলেই রেডি হতে গেল। তারপর সুজন মনে মনে বলল, এখনই ওই ডেলিভারি মেয়েটাকে ফোন করব, কিছু একটা নিয়ে আসতে বলে মুখে স্প্রে করে রুমে নিয়ে যাব। ডেলিভারি মেয়েটা অন্য বাসায় পার্সেল দিতে যাবে, এর মধ্যে তার মোবাইল বেজে উঠল। কানে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সুজন সালামের উত্তর নিয়ে বলল, আমি সুজন বলছি, ওই দিন যে দেয়াল ঘড়ি নিয়ে এসেছেন। ডেলিভারি মেয়ে চিনতে পেরে হেসে বলল, জি বলুন, এখন চিনতে পেরেছি। সুজন বলল, আপনি কি আমার জন্য জিনিস নিয়ে আসতে পারবেন? মেয়েটা বলল, অবশ্যই নিয়ে আসতে পারবো, আমার কাজ হচ্ছে বাসায় বাসায় গিয়ে ডেলিভারি দেওয়া, আর আপনার কি কি লাগবে আমার হোয়াটসঅ্যাপে লিখে দেন। সুজন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিচ্ছি। মেয়েটা ফোন কেটে দিয়ে নিজে নিজে বলল, এতদিন পর একটা ভালো ক্লায়েন্ট পেলাম, যে একজন দানবীর ও মানবিক পুরুষ। 220 টাকা ডেলিভারি চার্জ এসেছে, আর বেশি দিয়ে দিল 280 টাকা। যাই হোক, ওনার কাজটা করতেই হবে। ফাহিমা তার বান্ধবীর বার্থডে পার্টির আওয়াজের কারণে ওখানে কথা বলতে না পেরে তাদের আড়ালে এসে সুজনকে কল দিতে লাগলো। কল দিয়ে দেখলো কোনোভাবেই সুজনের মোবাইলে কল ঢুকছে না। আবারও ট্রাই করলো, কিন্তু সেম কল ঢুকছে না। ফাহিমার বান্ধবীর মা এসে ফাহিমাকে বলল, কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ফাহিমা এসে বলল, না আন্টি, কোনো সমস্যা হয়নি, আপনাদের জামাইকে কল দিচ্ছি, ব্যস্ত পেয়েছি, তাই একটু টেনশনে আছি। বান্ধবীর মা বলল, মনে হয় কোথাও কথা বলছে তাই ব্যস্ত। ফাহিমা বলল, সমস্যা নেই আন্টি, একটু পরে কল দেবে। বান্ধবীর মা বলল, আচ্ছা তুমি কথা বলে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আসা মাত্রই কেক কাটবে মারিয়া। ঠিক আছে আন্টি, আপনি যান, আমি আসছি। বান্ধবীর মা চলে গেল। তারপর ফাহিমা নিজে নিজে বলল, সুজন তো এরকম করতে পারে না, হঠাৎ ওর মোবাইল বন্ধ কেন, আমি এক্ষুনি বাসায় যাব। এই বলে কেক না কেটে বাসার উদ্দেশ্যে বের হলো। ডেলিভারি মেয়েটা একটা কার্টুন নিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিল। তারপর নিজে নিজে বলল, আজকে লোকটাকে বলতে হবে আমার সমস্যার কথা, হয়তো মানবিক হয়ে আমাকে সাহায্য করতে পারে। এর মধ্যে সুজন দরজা খুলে বের হলো। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে মেয়েটাকে বলল, আমি আরো এতক্ষণ টেনশন করছিলাম আপনি আসছেন না তাই। এর মধ্যে ফাহিমা পেছন থেকে এসে দুজনের কর্মকাণ্ড দেখতে লাগলো। ডেলিভারি মেয়েটা বলল, আজকে রাস্তায় খুব জ্যাম ছিল, তাই একটু আসতে অসুবিধাও দেরি হয়েছে, তার জন্য সরি স্যার। সুজন বলল, সরি বলতে হবে না, সুবিধা অসুবিধা তো হয়। এই বলে পকেট থেকে একটা স্প্রে বের করে মেয়েটার মুখে মেরে দিল। মেয়েটা অজ্ঞান হয়ে সুজনের গায়ে ঢলে পড়ল। তারপর সুজন এদিক ওদিক তাকিয়ে নিজে নিজে বলল, আগে ভেতরে নিয়ে যায়, কিছু একটা করে ফেললে মেয়েটার জোরাজোরি করতে পারবে না, সব কিছু
মাথা পেতেই নেবে, এই বলে মেয়েটাকে ভেতরে নিয়ে গেল। তারপর ফাহিমা তার স্বামীর কর্মকাণ্ড দেখে নিজে নিজে বলল, তাহলে এজন্যই সুজনের মোবাইল বন্ধ আছে। তাছাড়া মেয়েটাকে স্প্রে করে ভেতরে নিয়ে যাওয়ার কারণ কি, আজকে দেখতে হবে। এই বলে ফাহিমাও গেল। সুজন মেয়েটাকে কোলে করে নিয়ে এসে বিছানায় শোয়ালো। তারপর আস্তে আস্তে বোরকাটা খুলতে লাগলো। বোরকা খোলার পর সারা শরীর হাত দিয়ে চেক করলো কোনো আইনের লোক কিনা। সবকিছু চেক করার পর নিশ্চিত হলো আসলেই পার্সেল ডেলিভারি মেয়ে। তারপর সুজন মেয়েটাকে জামা তুলে কিছু করতে যাবে, এর মধ্যে ফাহিমা ঢুকে পড়লো। সুজন ফাহিমাকে দেখে ভয় পেয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। ফাহিমা শার্টের কলার ধরে দুগালে দুই থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব লুচ্চা প্রতারক কোথাকার, আমি তোকে বিশ্বাস করে বাসায় রেখে আমার বান্ধবীর বার্থডেতে গিয়েছিলাম, আর তুই কিনা সামান্য একজন পার্সেল ডেলিভারি মেয়ের সাথে এই আকাম করতে চাচ্ছিস। সুজন আমতা আমতা করে বলল, আরে এসব কি বলছো তুমি, ও অজ্ঞান হয়েছে, তাই আমি ওকে এখানে এনে জ্ঞান ফেরাতে চাচ্ছি। ফাহিমা বলল, একদম মিথ্যে কথা বলবি না, আমি নিজের চোখে সব দেখেছি। এই বলে ড্রেসিং টেবিলে থাকা পানির বোতল নিয়ে মেয়েটাকে পানি ছিটিয়ে দিল। পার্সেল ডেলিভারি মেয়েটা জ্ঞান ফিরে বসে গেল। তারপর দুজনকে বলল, আমি এখানে কেন, কে এনেছে আমাকে এখানে? ফাহিমা সম্মানের দিকে তাকিয়ে মেয়েটাকে বলল, আরে তুমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমরা দুজনে ধরে তোমাকে এখানে নিয়ে এসেছি। মেয়েটা বলল, আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাহিমা বলল, আপনার ডেলিভারি চার্জ কত টাকা বলেন? মেয়েটা বলল, ডেলিভারি চার্জ 220 টাকা, আর প্রোডাক্টের দাম 2000 টাকা। ফাহিমা টাকা দিয়ে বলল, ঠিক আছে আপনি যান। মেয়েটা টাকা নিয়ে চলে গেল। তারপর ফাহিমা সুজনকে বলল, এখন তোকে কি করতে পারি বল? মেয়েটা যদি একবার জানতো তুই যে মেয়েটাকে এখানে নিয়ে এসেছিস, তাহলে মেয়েটা থানায় গিয়ে তোর নামে অপহরণের মামলা করতো, তখন কি করতি বল? সুজন ফাহিমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে বাঁচিয়েছো। ওই দিন মেয়েটা এসে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে, হঠাৎ আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, আর জানি না কি করে কোন কারণে এখানে নিয়ে এসেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এ ধরনের কাজ করব না। পার্সেল তো দূরের কথা, অর্ডারও করব না। ফাহিমা বলল, তোমার বাবা আর আমার বাবা যদি বন্ধু না হতো, তাহলে আজকে এখানেই শেষ করে দিতাম সংসার। আর হ্যাঁ, মাফ করে দেব, কিন্তু কোনোদিনও বিশ্বাস করব না। আমার কাছে তুমি অবিশ্বাসের পাত্র। মেয়ে লোভী কোথাকার, চরিত্র ঠিক করার চেষ্টা করো, না হয় যে কোনো একদিন জেলের ভাত খেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় উত্তম কুমার, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।